আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, এই যে পেঁপে দিয়ে শিং মাছের ঝোল, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এত লোভনীয় একটা কাঁচা হলুদ কালার কাঁচামরিচের তরকারিটা কীভাবে করে নিলাম। তো পেঁপে দিয়ে শিং মাছের ঝোল, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। বেশ কিছু শিং মাছ নিয়ে নিলাম। তো এই শিং মাছগুলো এখন আমি কীভাবে মারবো দেখে নাও। প্রথমে আমি পানি ঝরিয়ে নেব, বেশ কিছু নুন দিয়ে দেব, 1 টেবিল চামচের মতো নুন দিয়ে দেব। তখন শিং মাছ 10 মিনিট পর শিং মাছগুলো মরে যাবে। তারপর শিং মাছগুলো আমি কেটে কীভাবে পরিষ্কার করি, তারপর রান্না করব। পেঁপে দিয়ে শিং মাছ রান্না করব, আবার শিং মাছ ভুনাও করব। তো দেখে নাও যে আমি শিং মাছগুলো এভাবে কেটে নিচ্ছি। এখন আমি এগুলো একটা ছাঁকনি নিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো এরকম একটা লাল একটা ছাঁকনি নিয়ে নিলাম। তো এখন আমি মাছগুলো চিনি ঢেলে দিলাম। তো এখানে বেশ কিছু মাছ নিয়ে নিলাম। তো এই মাছগুলো পানি ঝরিয়ে নিলাম। এখন এই মাছগুলো কেটে নেব। ছায়ের সাহায্যে আমি মাছগুলো কাটবো। আর তোমরা নুন দিয়ে মারার পর যেভাবেই কাটা যায়, কিন্তু আমি ছাই ছাড়া পারি না। তো আমি এখন নুন দিয়ে আগে মাছগুলো মেরে নেব। তো মাছগুলো খুব দুষ্ট। তো এখন আমি 1 টেবিল চামচ নুন দিয়ে ঢেকে রেখে দেব। ওয়াও, এখন ঢেকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর এগুলো মারা যাবে। তো বন্ধুরা, মাছগুলো মরে গেছে। এখন আমি ছাইয়ের সাহায্যে মাছগুলো কেটে নিচ্ছি। ওয়াও, সবগুলো মাছ কি সুন্দর করে মরে গেছে। এখন আমি ছাই নিব, ছাই নিয়ে মাছগুলো কেটে নিচ্ছি। ও শিং মাছগুলো পরিষ্কার করার জন্য ওই যে পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেড়ে নেব। তো একটা পেঁপে পেড়ে নিলাম, এরকম সাইজের একটা পেঁপে পেড়ে নিলাম। এই পেঁপের খোসাটা দিয়ে আমি শিং মাছটা পরিষ্কার করব, তাই আমি এই খোসাটা ছিলে নেব। তো বটির সাহায্যে আমি খোসাগুলো ছিলে খোসাটা থেতো করে নিচ্ছি। তারপর এই শিং মাছে মেখে দেব। আগে মাছগুলো ঠোঁটগুলো কাঁটাগুলো ফেলে দিচ্ছি, তারপর এই পেঁপের খোসা থেতো করে মেখে 10 মিনিট রেখে দেব। সবগুলো মাছ এভাবে ছাই দিয়ে আমি মাছগুলো কেটে নিলাম। সবগুলো মাছই কেটে নিছি। এখন এই যে পেঁপেটা নিয়েছি, এই পেঁপেটা আমি খোসাগুলো এই ছেঁচনি দিয়া খোসাগুলো থেতো করে ওই মাছগুলোতে মেখে দিচ্ছি। 10 মিনিট পর মাছগুলো পরিষ্কার হয়ে যাবে। তো মাছগুলো 10 মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিলাম। আর একেবারে ফর্সা চকচকে হয়ে গেছে বন্ধুরা, একেবারে পরিষ্কার হয়ে গেছে মাছগুলো, একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি নুন দিয়ে খাইছে নিব। তো 1 টেবিল চামচ নুন দিয়ে মাছগুলো ভালো করে খেসে ধুয়ে নেব। তো ভালো করে নুন দিয়ে মাছ ধোয়ার পর কিন্তু মাছের একটা যে ময়লা কেটে যায়। তো এখন ধুয়ে নিলাম। তো এরকম করে পেঁপের খোসা দিয়ে মাছ ধুয়ে নিলে
চকচকে মাছ হয়ে যায় আর এত কষ্টও হয় না। তো এখন আমি এখান থেকে 10 পিস নিব রান্না করার জন্য। পেঁপে দিয়ে হালকা ঝোল করব। কয়টা শিং মাছ নিয়ে নিলাম। এরকম মাছগুলো আমি 2 ভাগ করে নিছি। তো ওই যেই পেঁপে খোসা দিয়ে শিং মাছগুলো পরিষ্কার করছি, ওই পেঁপেটা দিয়েই আমি তরকারি রান্না করব। তো পেঁপেটা একটু ভাপায় নিছি। এখন মাছগুলো আর একটু ধুয়ে নেব। আর এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ থেতো করে নিয়েছি। এখন চুলায় চলে যাব রান্না করার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, রান্নার তেল। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন দিয়ে দেব বাকি মশলাগুলো। এখানে আমি এই মৌরি, রাঁধুনি, জিরে, ধনিয়া সব একসঙ্গে গুঁড়ো করেছি। এর হাফ টেবিল চামচ দিয়ে দেব। এর হাফ টেবিল চামচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব বাটা যে থেতো করা ওই মশলাগুলো। এখন দিয়ে দেব এই থেতো করা মশলাগুলো একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম বাটা মশলাগুলো, থেতো করা মশলাগুলো। এখন আমি এটা থেতো করার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন 5 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়ো। তো হলুদ তো হাতে ভাঙানো, অল্প দিলেই হয়। তো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট মশলাগুলো কষিয়ে নেব। তো 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। এগুলো দিয়ে 5 মিনিট কষিয়ে নিলাম। এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁপেগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে। কাঁচামরিচের তরকারি তো তাই এরকম কাঁচা কাঁচা হলুদ কালার। তো বন্ধুরা আর একটু পানি দেব, এরকম ভিজা ভিজা আমি রেখে দেব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো 10 মিনিট পর রান্নাটা হয়ে যাবে। তো হয়ে গেছে যে পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। তো এখন তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর লোভনীয় একটা পারফেক্ট একটা শিং মাছের ঝোল হয়েছে। তো বন্ধুরা হয়ে গেল পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। তো কাঁচামরিচ দিয়ে রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।